আসসালামু আলাইকুম গাইস। ইভেন্টে পাওয়া গাছগুলোর আপডেট নিয়ে আজকে আলোচনা করব। চলেন শুরু করি। একটা মরিচ গাছ একটা টাবে দিছি, ছোট ছোট। এইটা ইভেন্টে পাওয়া একদম ছোট যেটা বেগুন গাছটা ছিল, সেটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এগুলো ইভেন্টে পাওয়া টমেটো গাছ, মাশাআল্লাহ বড় হয়েছে, ফুল আসছে, ইনশাল্লাহ ফল আসতে পারে। আমি এখানে গোবর, পটাশ, তারপরে টিএসপি সব সার আজকে দিলাম, ভিটামিন দিলাম। এই যে বেগুন গাছ, এটাতে হয়তো ফুল আসবে, আর এটাতে ফুল আসছে, দেখেন এটাতে বেগুনও আসছে, এটা বেগুন আসছে। আমি যে এই যে ফেরোমন ফাঁদটা বেগুন গাছের পাশাপাশি করে দিছি, অপোজিটে দিছি, অপোজিটে দিছি আমার ফুল গাছগুলো, পোকা অ্যাট্রাক্ট হয়ে এদিকে আসে, এরকম আর কি। তো এই যে দেখেন আমার ফুল গাছে, গাঁদা ফুল গাছের ফুল উঠছে। এইটার ফুল অনেক সকাল সকাল ফুটে এবং চোখেও দেখি না কখন ফুটে, আস্তে আস্তে ফুলগুলো একদম ছোট হয়ে যায়। এদিকে এই যে ইভেন্টে পাওয়া শসা গাছ, মাশাল্লাহ দেখেন আমার ইভেন্টে পাওয়া শসা গাছ মাশাল্লাহ এখন একটু টুকি হয়েছে। আর যে এটা বেগুন গাছ, দেখেন এগুলো আমি এমনি আগে নিছি, এগুলো এটা ইভেন্টের বেগুন গাছ না, এটা আমার আগের বেগুন গাছ। ফুল আসছে এটা, আর এটা আমার আগের বেগুন গাছ, দুটোতে ফুল আর বেগুন আসছে। আর যেগুলো একটু ছোট সেগুলো ইভেন্ট থেকে নেয়া। এইটা ইভেন্ট থেকে নেয়া টমেটো গাছ, দেখেন ফুল আসছে। এদিকে এই যে আরো কলি আসছে, ফুল আসছে, মাশাআল্লাহ। তো করবেন ফল আসার জন্য। এখানে আমি বড় পেঁয়াজ দিয়েছিলাম, এখানে এই যে ফুল আসছে নতুন। এখানে আমি কিছু যেগুলো একটু বড় বড় হয়েছে ইভেন্টে, যেগুলো মরিচ গাছ ছোট থেকে একটু এই যে বড় হচ্ছে, সেগুলো আমি আলাদা আলাদা ভাবে প্রতিস্থাপন করলাম আজকে। এখানে মাটিতে আমি লাউ গাছের মাটিতে গোবর, রেসপি সবকিছু মিশাইছি। এদিকে আমি কলার খোসা এগুলো ভিজাতে দিচ্ছি, পেঁয়াজের খোসা এগুলো ভিজতে দিচ্ছি। কিছুদিন পর ভিজলে আমি গাছের জৈব সার হিসেবে ইউজ করবো।